কংগ্রেস ও সমাজবাদী পার্টি ছেড়ে আমজনতা উন্নয়ন পার্টিতে সামিল নেতৃত্ব ও কর্মীরা। আজ ইসলামপুর আমজনতা উন্নয়ন পার্টির কার্যালয় ওপেনিং করা হয় এবং সেখানেই এই জয়েনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। আমজনতা উন্নয়ন পার্টির জেলা সভাপতি আলতামাস চৌধুরী জানান, চাকুলিয়া, হেমতাবাদ এবং ইসলামপুর উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন ব্লক বেশ কিছু কর্মী সমর্থক জয়েনিং করেছে। আগামী দিনে আমজনতা উন্নয়ন পার্টি আরও শক্তিশালী হলো বলে তিনি মনে করেন। তিনি বলেন, আগামী বিধানসভা নির্বাচনে আমরা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবো। অ্যাডভোকেট ফিরোজ আক্তার বলেন, আগামী দিনে আমরা আরো বড় জয়েনিং প্রোগ্রাম করব এবং বিভিন্ন দল, কর্মী সমর্থক ও নেতৃত্বরা জয়েনিং করবেন। আগামী দিনে হুমায়ুন কবির ইসলামপুরে, উত্তর দিনাজপুরে সভা করতে আসবেন। কর্মী ছিলেন, আজকে কেন জয়েন করলেন? জয়েন করলাম, সমাজবাদী অনেক দিন থেকে ডিটেলস আছে, পার্টির কোনো কার্যক্রম নাই, উপরের উপরে নেতা নাই। এখন হুমায়ুন কবির সাহেবের পার্টি দেখতে পাচ্ছি খুবই ইয়েতে আছে। আর আমাদের আলতামাস সাহেব আমাদের বোর্ড থেকে যে এখানে জেলা আছে তার হাত ধরে আমি এই জন্য জয়েন করছি যে আগামী দিনে কাজ হবে। আর অনেক পার্টিতে আছে, কাজ করার আগ্রহী দেখতে পাচ্ছি, সেই জন্য আমি ওই পার্টি ছেড়ে এই পার্টিতে এসে যোগদান করলাম। শুধু আমি জয়েন করেছি, আগামী ঈদের পর সবাইকে নিয়ে জয়েন করব। কী নাম আপনার? আমার নাম মোহাম্মদ নুর আলম, ইসলামপুর কোর্ট। আজকে আমাদের আফসারা মোড়ে নতুন পার্টি অফিস উদ্ঘাটন করা হলো এবং কিছু নেতা এখানে আজকে জয়েনিং হলো। তারা কংগ্রেস এবং সমাজবাদী পার্টি ছেড়ে আমাদের দলে যোগদান করেছে। চাকুলিয়া থেকে, হেমতাবাদ থেকে এবং ইসলামপুর থেকে তারা আমাদের দলে যোগদান করলো আজকে। এটা কি শক্তিশালী হবে কি মনে হয় আপনারা? সামনে তো বিধানসভা নির্বাচনে কি প্রতিদ্বন্দ্বিতা বা কি, যদি একটু বলেন। আমরাই ফ্যাক্টর, কারণ আমি যা আবেগ দেখছি মানুষের, আর প্রতিদিন যা সারা মানুষের পাচ্ছি, রেসপন্স দিচ্ছে মানুষ, সেটা থেকে বোঝা যাচ্ছে যে এই নির্বাচনে, বিধানসভা নির্বাচনে আমরা একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবো। বলছি যে কোথা থেকে জয়েনিং হলো এবং কারা কোন দল থেকে এলো? আজকে আমাদের এখানে হেমতাবাদ থেকে কংগ্রেস ছেড়ে জয়েনিং হলো এবং চাকুলিয়া থেকে সমাজবাদী পার্টি ছেড়ে আমাদের এখানে জয়েনিং হলো। আর বলছি এতে কি মনে হয় যে সামনে বিধানসভা ইলেকশন কতটা শক্তি এবং সাধারণ মানুষ আপনাদের সঙ্গে রয়েছে? হ্যাঁ, সাধারণ মানুষ আমাদের সঙ্গেই রয়েছে এবং আমরা ব্যাপক প্রভাব ফেলব। আগামী দিনে কি হুমায়ুন কবির এখানে সভা বা অন্য যদি একটু বলেন? নিশ্চয়ই, আগামী দিনে হুমায়ুন কবির আমাদের ইসলামপুর মহকুমায় সভা করবেন এবং রায়গঞ্জ মহকুমায় উনি সভা করবেন। কি কর্মসূচি রয়েছে আপনাদের? আমাদের ঈদের পর প্রচুর রাজনৈতিক কর্মসূচি রয়েছে। আমরা যোগদানের পর থেকে আমরা জায়গায় জায়গায় গিয়ে মিটিং মিছিল শুরু করব। বিষয় এবং কতখানি শক্তিশালী, কি বলবেন? শক্তিশালী তো এজেপি তো শক্তিশালী। আপনি দেখবেন মিডিয়া আর নানা রকমের রিলায়েবল সোর্স থেকে আপনি দেখছেন কি হুমায়ুন কবির বহরমপুর দেখেন আপনাকে যে জামায়াত আছে, লোকের যে চাহিদা আছে হুমায়ুন কবির থেকে, ওর পার্টির থেকে, আর লোক আছে আমরা আমাদের ফোন সবসময় রিং করতে থাকে। এত চাহিদা আছে যে আমরা টাইম দিতে পারছি না। আমাদের একটু রমজান মাস আছে, রমজান মাসের জন্য আমরা একটু অপেক্ষা করছি। ঠিক ডিক্লেয়ার হলে আমাদের কাজ চলতেছে। আমরা গল্পঘর থেকে ক্যান্ডিডেট দেবো, আমরা ডিস্ট্রিক্টের সব জায়গায় দেবো। আলতামাস বাবু আছে, ও দেখছে সব ম্যাটারগুলো। আগামী দিন ভালো। কতখানি এই যে রাজনৈতিক কর্মসূচি এবং কি বলবেন, আপনি তো গোয়ালপুকুর কংগ্রেসে ছিলেন, কি এখন নতুন করে তো মনে হচ্ছে যে আপনারা ফ্যাক্টর হবেন? কেন ফ্যাক্টর হবে না? এটা কংগ্রেস তো ওখানটায় জিরো হয়ে গেছে। ওখানে দেখছেন কত কমপ্লিট আছে। হ্যাঁ, আমি কংগ্রেস করতাম। কংগ্রেসের কোঅর্ডিনেশন কমি হয়ে যাচ্ছে, ওদের কনফ্লিক্ট হয়ে যাচ্ছে। আমি ওখানটায় কোনো ভবিষ্যৎ পাচ্ছি না তো। ওখানটা কোনো ভবিষ্যৎ ছিল না। ওরা এত নিজের মধ্যে এরকম করেছে, এ নেবে ও নেবে। আরে ভাই, স্যাক্রিফাইস বলেও তো কিছু জিনিস হয়, কিছু না। আর এজেপির যে আছে হুমায়ুন কবির, এটা এই যে উত্তর দিনাজপুর আছে, এটা মায়াটির জায়গা আছে। হুমায়ুন কবির মায়াটির জন্য কথা বলছে, মায়াটির দুগ্ধের জন্য কথা, মায়াটি যে পিছিয়ে আছে ওর কথা বলছে। তো মানুষকে কী চায়? একটা রাজনৈতিক দল তার থেকে কী চায়? মানুষ যে পিছিয়ে থাকে ওর জন্য কথা বলে, ওর আগে নিয়ে আসার জন্য ওর কথা বলতে। হুমায়ুন কবির সেই কথা বলছে। মানুষ ওর কাছে থাকবে না তো কাকে? মানুষ এখন আগেকার মতো নাই যে গায়ের বকরির মতো থেকে যাচ্ছে চলে যাচ্ছে। মানুষ এখন বুঝছে কি যে আমার জন্য কাজ করবে ওই জননায়ক হবে। আর আমাদের হুমায়ুন কবির মানুষের জন্য কাজ করছে, আগামীর জন্য কাজ করবে, ওকে দেখে লাগছে যে কাজ করবে, ওই জননায়ক এখন বেঙ্গলের। আমরা ওর পেছনে আছি। আজকে কি কর্মসূচি ছিল? আজকে আমাদের হেমতাবাদ, ইসলামপুর আর চাকুলিয়ার থেকে জয়েনিং হলো। ও
ওই সে আসলাম হুমায়ুন কি বলছে আলতাবাস দার হাত দিয়ে জয়েন করলো। আর আগামী দিন আমাদের কর্মসূচি আরও থাকবে। কালকে আমাদের আরও যেহেতু আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট বললো যে কালকে আমাদের আরও বড় ছোটো জয়েনিং আছে। কালকে থেকে ঈদ হচ্ছে নাকি পরশু দিন থেকে আমরা লেগে যাব। কি নাম আপনার? আমার নাম অ্যাডভোকেট ফিরোজ আক্তার, আপনি রাজা করে বলে গোয়ালপাড় খোলাবেটা বাড়ি। কি কর্মসূচি ছিল আপনাদের যদি একটু বলেন? দেখেন, আজকে আমাদের জয়েনিং প্রোগ্রাম ছিল, যেখানে আমাদের হেমতাবাদ, ইসলামপুর এবং চাকুলিয়া থেকে আমাদের কাছে জয়েনিং করলো। খুবই যারা হেমতাবাদ থেকে যে জয়েন করেছে সে ছাত্র জেনারেল সেক্রেটারি ছিল, ইসলামপুরের ব্লক যে ছাত্র সভাপতি ছিল মাহফুজ আলম সে জয়েনিং করলো। আমাদের জয়েনিং প্রোগ্রাম খুবই ভালোভাবে আমাদের ইসলামপুরের প্রথম পার্টি অফিসে, ইসলামপুরের পার্টি অফিসে, এজিপির পার্টি অফিসে আমরা প্রথম উদ্বোধন করলাম এবং জয়েনিং প্রোগ্রামটা আমরা রাখলাম এবং জয়েনিং করালাম। বলছি যে কতখানি আপনারা মনে করছেন যে আপনারা ফ্যাক্টর হবে? দেখেন, আমরা যখন জয়েনিং করে আসলাম, জয়েনিং করে আসার পর মানুষ আমাদের উপরে বলতো যে কী আর এই পার্টিটাতে আছে, কিন্তু এখন যেটা প্রভাব পাচ্ছে মানুষের পর মানুষ আমাদের ফোন করছে, কন্ট্যাক্ট করছে এবং জয়েনিং দেখার পর এখানকার টিএমসি এবং কংগ্রেস এবং বিজেপির তাদের মাহলটা চেঞ্জ হয়ে গেছে। তারা এখন ভেবে নিচ্ছে, চিন্তাভাবনা করছে যদি প্রভাব ফেলায় তাহলে এজিপি ফেলাবে, যদি আগামী দিনে লড়াই করে আমাদের চোখে চোখ রাখে লড়াই করে সেটা এজিপি লড়াই করবে। এবং আগামী দিনে হয়তো আমরা আমাদের ইসলামপুরে যে আমাদের লড়াকু নেতা এবং ইসলামপুরে আমাদের যে আমাদের বিধায়ক হিসাবে আমরা যাকে প্রার্থী হিসাবে আমরা ঘোষণা করবো, আমাদের নেতৃত্ব যে ঘোষণা করবে সে হয়তো আমাদের ভালো ভোটে জয়লাভ করবে। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ নাজিম শরীফ। ইসলামপুর থেকে দেবব্রত চক্রবর্তীর রিপোর্ট, কুলিক নিউজ।